আমরা গোসল করব না, কারো বাধা মানব না। এই সাইড আমার আবার গরম বেশি। আমি এক সপ্তাহ ধরে আঁকতে যাই না, এই ঠান্ডা পানি ধরতে হইব দেখা। আমরা গোসল করব না, কারো বাধা মানব না। দুর্বল এই ঘর সংসার আমার দরকার নাই। প্রয়োজন আমি জঙ্গলে যাই থাকবো, তাহলে আমি সুন্দরবনে যাই থাকবো, তারপর আমি গোসল করবো না। কে গোসল ছাড়া কি মানুষ বাঁচে না? এই সমাজ কতটা নিষ্ঠুর হইলে আমার গোসল করার কথা কয়। এ পাগলা, কি হইছে তোর? পাগলের মতো একলা একলা সিলাইতাছস, তুই তো শব্দ দূষণ ছড়াইতাছস। এই দেহ আরেক পাগল কয় কি তুই আমার বন্ধু না শত্রু? তুই আমার বন্ধু হইয়া এত বড় কথাটা কই চাললি? আরে পাগলা, তোর কি হইছে তুই আমার খুইলা ক। তুই আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। ক জীবন আগে নাকি আত্মসম্মান আগে? আমার বন্ধু যেহেতু কইছে অবশ্যই জীবন আগে। যদি জীবনই আগে হয় তাহলে এই সমাজ আমার গোসল করার লেগে কে লেগে এত প্রেশার দিতেছে? আমার আর সহ্য হচ্ছে না বন্ধু, আমি দেশ ছেড়ে যাবো, আমি ঘর ছেড়ে যাবো। এই বাড়ি দেখলে আমার শরীর কিরমির করে বন্ধু, আমি গোসল করবো না। কি কমো বন্ধু দুঃখের কথা, এই একই সমস্যা আমিও ভুগতাছি। মানুষের সামনে গেলে সবাই দূর করে কয় তুই গোসল করে এত আসলে গন্ধ করে। তুই বুঝলি আমার দুঃখের কথাটা। বন্ধু তোরা একটা কথা কই, কারো কাছে কইস না। আমি এক সপ্তাহ ধরে আঁকতে যাই না, এই ঠান্ডা পানি ধরতে হইব দেখা। ওগো মন কতটা নিষ্ঠুর, ঠান্ডার মধ্যে আমারে কই গোসল করতে বন্ধু। এই হালত আমার চেয়ে বড় খাচ্ছ। হ্যাঁ বন্ধু তুই একবার ঠিক কইছস। এই ব্যাপারে কঠিন আন্দোলন গড়ে তুলতে হইব, প্রত্যেকটা মানুষের রাস্তা নামতে হইব। আমরা গোসল করবো না। আমরা গোসল করব না, কারো বাধা মানব না। আমরা গোসল করব না, কারো বাধা মানব না। বন্ধু এই বিষয়ে একটা কঠিন আইন পাশ করাইতে হইব। যে মনে করো যে 15 দিন আগে গোসল করবো, 3 মাসের ফাঁসি আর 6 মাসের জেল দিতে হইব। এটা যদি আমরা না করতে পারি তাহলে বন্ধু এই সমাজ আমাকে শান্তিতে বাঁচতে দিব না। হ্যাঁ বন্ধু, আজকে থেকে আমাকে মিশনে নামতে হইব। যেখানে যারা দেখবো আজকে থেকে গোসল করতে, সেখানেই আমরা প্রতিবাদ গড়ে তুলবো। প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নিব। চল পুকুর পারে চল। আমরা গোসল করব না, কারো বাধা মানব না। আমরা গোসল করব না। কারো বাধা মানব না। দেখছস বন্ধু পানিগুলা কেমনে আমাকে দেখে চায় রয়েছে, মনে হইতেছে কি আমাকে কাঁচা গিলে খাইবো। আর এই সমাজের মানুষ এই ঠান্ডা পানিতে আমাকে গোসল করতে কয়। বন্ধু আমাকে আন্দোলন কি তাহলে সফল হয়ে গেল নাকি? এতক্ষণ ধরে বয়ে রয়েছি, কেউ তো গোসল করতে আয় না। আরে বেটা আইবো সবাই কি আমগো মতো কুইরা নাকি? গোসল করার একটা সময় আছে, আমগো তো গোসল করি না, আমগো কোনো সময় নাই। চুপ করে বয়ে থাক, একটু পরে দেখবি আইবো। মানুষজন শীতের মধ্যে গোসল ছাড়া কেমনে থাকে আমি তো এটা বুঝি না। আমি তো গোসল ছাড়া ঘুমাইতেই পারি না। বাপরে, এই ফুসকুনি পারে কুইরা দুটো কি করে? কিরে কুইরারা, তোরা মিলে 15 দিন ধরে গোসল করস না, তোকে বাড়িতে তো খুঁজতেছে তো করে। এত শুধু না, আমি কি তখন মতন কাপুরুষে? আমরা হচ্ছি বীর পুরুষ, আর বীর পুরুষরা 15 দিনে একবার গোসল করে। তুই কি কস? হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছস। আল্লাহ লজ্জা শরম নাই গা, বেহা একটা শীতের মধ্যে আইছে গোসল করতে। বীর পুরুষ তোরা না, বীর পুরুষ হইলো মা আমি, তোরা হইলে কা পুরুষ। তোরা শীতে গোসল করস না। এই সাইড আমার আবার গরম বেশি। বন্ধু আরে যে কোনো কিছুর বিনিময় হইলো আরে থামাইতে হইব, নাহলে কিন্তু আঙ্গ মিশন কমপ্লিট হইব না। আরে থামা। খারা আমি কোনো একটা ব্যবস্থা করতেছি। তুই কত বড় বীর পুরুষ এটা এখনই প্রমাণ হইব। তুই এখন পানির ভিতরে পাউডার দিয়ে দেয়া। তানভীর আজকে সকালে জানি কয়টা কুমির ছাড়ছে জায়গা? আজকে সকালবেলা 5টা কুমির ছাড়ছে। ওই এত বড় বীর পুরুষ হলে ওই গোসল করে দেখা, তুই গোসল করে দেখা। সত্যি কি কুমির আছে নাকি তোরা আমার বজা হইতাছস? সত্যি না মিথ্যা ওটা একটা ডুব দিলে বুঝতে পারবি। যা একটা ডুব দে। সাহস থাকলে দে। আত্মসম্মানের তে জীবন বড়। প্রয়োজন হলে আমি 1 মাস গোসল করতাম না, তাও আমি এই কুমিরওয়ালা পুষ্কুনিতে গোসল করতাম। ওরে বাবা রে, মিশন সাকসেস।